সংসারের জন্য করবেন, তবে নিজের সবটুকু উজাড় করে দিয়ে নয়, নিজের জন্য কিছু বরাদ্দ রাখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। এই যে ওয়ালমেটটা দেখতে পাচ্ছেন, এর পিছনে এর সাথে দুইটা টিকটিকি মারামারি লাগাইছে। তো এটা হচ্ছে রাতের ভিডিও, আমি এশার নামাজ পড়ছিলাম, তো অনেকক্ষণ থেকে শব্দ খটমট শুনতে পাচ্ছি। আমি বুঝতে পারছিলাম না আসলে কিসের আওয়াজটা হচ্ছে। তারপরে নামাজ পড়ে উঠে এসে খেয়াল করতেছি, তারপরে চোখে পড়ে দুইটা টিকটিকি মারামারি লাগাইছে। তো আমি বিছানা ঝাড়ু নিয়ে যেতেই একদম পালিয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমি হচ্ছে একটু নাটোরে যাচ্ছিলাম আর খুব জরুরি কাজ ছিল, তো অনেকগুলো কাজ নিয়ে যাচ্ছি। আসলে কি যে এরকম কখনোই হয় না যে নিজের জন্য একটু সময় বের করে একটু মনের মতো করে ভিডিও করব, এরকম কিছু হয়ে ওঠে না। আসলে কাজের মধ্যে যতটুকু যা পারি কষ্ট করে এভাবে এই ভিডিওটি নিই। তো এটা হচ্ছে রাজশাহী ভদ্রার মোড়ে। তো গাড়িতে বাসে বসেছিলাম। তো অনেকক্ষণ যাবতই বসেছিলাম, বাস ছাড়তেছিল না, তাই হচ্ছে একটু এই তো ফুটেজ নিচ্ছিলাম। তো এই জায়গাটা দেখলে যারা রাজশাহীর ভিতর আসে অবশ্যই চিনতে পারবেন, অথবা যারা চিনে তারা দেখলেও চিনতে পারবে। তো যেটা বলছিলাম যে নিজের সংসারের জন্য আমরা প্রতিটা মেয়েরাই সবটা উজাড় করে দিয়ে স্বামী সন্তান সবার জন্য করে থাকি। কিন্তু আসলে কি আমাদের উচিত যে নিজের সবটুকু উজাড় করে দিয়ে নয়, নিজের সবটুকু উজাড় করে দিয়ে আপনি যদি সবার জন্য করেন, একসময় গিয়ে যেন আপনার এটা মনে না হয়, নিজেকে অসহায় ফিল না করেন যে আমি এতটা অসহায় বা আমার কিছুই নেই, এরকম যেন আপনাকে ফিল না করতে হয়। তাই সংসারের জন্য সবটা উজাড় করে দিয়ে নয়, কিছুটা নিজের জন্য বরাদ্দ রাখবেন, নিজেকে সম্মান করবেন, নিজের জন্য ভাববেন, নিজেকে একটু সময় দিবেন। তাহলে দেখবেন নিজেকে সম্মান করলে সবাই আপনাকে সম্মান করবে, এবং আপনার জন্য আপনার কখনো এই আফসোসটা মনে হবে না যে আমার কোনো কিছু নেই বা আমি একা, বা আমি একদম শূন্য। হ্যাঁ, আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু সন্তানকে, সংসারকে, হাসব্যান্ডকে অনেক বেশি ভালোবেসে থাকি, এবং সেই জন্য আমরা কিন্তু নিজের জন্য কখনোই সেরকমভাবে ভাবি না। তবে ভাবতে হবে, নিজের জন্য না ভাবলে আপনার জন্য কেউ ভাববে না, নিজের জন্য নিজেকেই ভাবতে হবে। তো যাই হোক, অনেক কথাই বললাম। এই তো আমি হচ্ছে এখানে বাসে বসেছিলাম, আর নাটোরে অনেকগুলো কাজ আছে। সেখান থেকে আমি হচ্ছে ব্যাংকে যাব। তো ব্যাংকের কিছু কাজ সেরে তারপরে আমাকে আবার এই রাজশাহীতে ব্যাক করতে হবে। তো অনেক বেশি জার্নি হয়ে যায় যে ওখানে কাজটা সেরে আবার বাসায় আসা। তো আমি তো নাটোরে পৌঁছে গেছি, আর হচ্ছে এটা হলো উত্তরা ব্যাংক। তো ব্যাংকেও আসছি, ব্যাংকের কাজ শেষ, এখন আমি নিচে নেমে আসতেছি। তো আপনাদেরকে একটা কথা বলি যে আমি ইদানিং একটু ছোট করে কমেন্ট করতেছি, কিন্তু ভিডিও রিলেটিভই কমেন্ট করতেছি। আমার কমেন্টগুলো দেখলে বুঝতে পারবেন। আসলে এত বড় কমেন্ট করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সম্ভব আসলে সবারই, শুধু আমার পক্ষে দিয়ে না, সবারই এতগুলো ভিডিও দেখে এত বড় কমেন্ট করা খুবই কষ্টকর। তবে আমি সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখতেছি, খুবই কষ্ট হয়ে যায়। এই কথাটা বলতেছি এ কারণেই যে আমার 2-3 দিন থেকে একটু ওয়াচ টাইম অনেকটাই কম আসতেছে। তো প্লিজ সবার কাছে অনুরোধ, আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেবেন। আর হচ্ছে মনে করে একটি লাইক দিয়ে দিবেন যদি কেউ লাইক দিতে ভুলে যান। আর এদিকে কিন্তু আমি বাসায় চলে এসেছি। বাসায় চলে এসে আমি হচ্ছে যে ডালের খেসারি কালাই ডালের হচ্ছে যে বড়া কিছু বানাইছিলাম। অত বেশি ভালো হয় নাই, খুব তাড়াহুড়ো করে। আর তারপরে আমি অনেক মজা করে একটা টাকি মাছের ভর্তা করে নিই। তো আসলে কি যে এক জায়গা থেকে এসে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় কাজ করা, কিন্তু কিছু সময় থাকে দেখা যায় কি আমারই খেতে ইচ্ছে করবে না, ভালো দেখা যায় যে কিছু একটা আছে বা সকালের আছে, এরকমই আমি ঠান্ডা খাবার একদমই খেতে পারি না, এটা একটু প্রবলেম আমার। তো যাই হোক, তো আমার বড়াটা হয়ে গেছে, আর এদিকে আমি টাকি মাছ ভর্তা করার জন্য
এই তো পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি, তারপরে রসুন নিয়েছি। তো অনেকগুলো পেঁয়াজ নিয়েছি, শুধু পেঁয়াজ দিয়ে ভর্তাটা করব। তো সন্ধ্যার পর থেকে দেখা যায় আমি যখন সন্ধ্যার দিকে মানে বাইরে যেতে না হয়, বাইরে আসলে যাওয়া মেয়ের জন্যে যেতে হয়। দেখা যায় যে বাইরে যাওয়া লাগেনি, তখন দেখা যায় আমি একদম বিকাল থেকে সবার ভিডিও দেখা স্টার্ট করি। আমি বেশিরভাগ মানে আপনাদের ভিডিও দেখা নিয়েই বেশি ব্যস্ত থাকি। মানে আমার কাজের ফাঁকে কাজ শেষ করে আর কি, মানে যেগুলো সংসারের কাজ, আদার্স কাজ শেষ করে আমি মানুষ সবাই কিন্তু ভিডিওর পিছে সময় দিচ্ছে এবং লাইভ করতেছে। আমার আসলে এত সময় হচ্ছে না। আমি আরও মানে ব্যস্ত হয়ে যাব এই এটা হচ্ছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত। এরপরে গিয়ে আমি হয়তোবা একটু সময় বের করতে পারবো। তারপরে এর ভিতরে চেষ্টা করতেছি একটু অন্যভাবে ভিডিও দেওয়ার বা ভিডিও করার। তো যাই হোক, সবাই দোয়া করবেন আর সবাই পাশে থাকবেন। সবাই সবার আসলে কি সবাই সৎভাবে যদি কাজ করে যায় আর রেগুলার ভিডিও যদি দিয়ে যায় তাহলে নিশ্চয়ই একদিন সফলতা পাবো। তবে সবাই সবার পাশে থাকতে হবে আর সৎভাবে কাজ করতে হবে। দেখা যাচ্ছে যে আমি আপনার পাশে আছি বা আমি আপনার ভিডিওটা কষ্ট করে ফুল ওয়াচ করে দিয়ে যাচ্ছি, কিন্তু আমার ভিডিওতে দেখা যাচ্ছে 3 মিনিট 4 মিনিট। সবাইকে বলছি না, আমার কথাটাকে কষ্ট নেবেন না প্লিজ। শুধু এটুকু বলবো যে সবাই একটু সততার সঙ্গে কাজ করব, তাহলে নিশ্চয়ই আমাদের এই কষ্টের ফলটা আমরা পাবো। তো কষ্ট তো আছে, একটা ভিডিও তৈরি করা, সবার ভিডিওতে সময় দেওয়া, এডিট করা, ভয়েস দেওয়া, মানে কতটা যে মানে কাজের মধ্যেও কতটা সময় দিতে হয় এবং কতটা যে কষ্ট হয়ে যায় সেটা আমরা সবাই জানি। তো যাই হোক, আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে আর এদিকে আমি নামিয়ে নিয়েছি। তো সবাই আমার কথায় কিছু মনে করবেন না। সবাই একসাথে থাকলে, এক হয়ে থাকলে তবেই আমরা এগিয়ে যেতে পারবো। হিংসা করে নয়, এবং সবার জন্য দোয়া করবেন। আপনি যদি কারো জন্য দোয়া করেন সেটা কিন্তু আপনার জন্য কবুল হয়ে যাবে। আপনি মানুষের ভালো চাইলে আপনার ভালো কিন্তু আল্লাহই করবে। তো যাই হোক, অনেক কথাই বললাম। আর এদিকে আমার ভর্তাটা হয়ে গেছে আর এদিকে আমি নামিয়েও নিয়েছি। তো ভর্তাটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। এরকম ভর্তা আর গরম ভাতের সাথে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওর কথাও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।